শুরুতেই আপনাদের হাড়োয়ার ছবি দেখাবো, যেখানে হাড়োয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন তাকে রীতিমতো স্থানীয় মহিলারা তাড়া করেছেন। ছবিটা ভাইরাল হয়েছে, আগে দেখুন। স্থানীয়রা জমায়েত হয়েছেন এবং তারপরে একেবারে হাড়োয়া তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তারা তাড়া করেছেন। কিন্তু কি অভিযোগ আব্দুল মাতিনের বিরুদ্ধে, কথা বলবো। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ বিধায়কের বিরুদ্ধে? কুসুমিতা, যেটা বিধায়কের বিরুদ্ধে অভিযোগ যে হাড়োয়া তৃণমূল বিধায়ক মুফতি আব্দুল মাতিন তিনি হাড়োয়া থেকে নির্বাচিত হয়েছেন তৃণমূলের প্রতীকে, এবং তিনি নির্বাচনে দাঁড়ানোর সময় থেকে এলাকায় অভিযোগ ছিল যে এই স্বেচ্ছাসেবী সংগঠনের নামে তিনি নানা রকম দুর্নীতি করেছেন, এবং সেই দুর্নীতির সঙ্গে যুক্ত আজকে গোপালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচাকি এলাকায় তিনি এসে পৌঁছলে গ্রামবাসীরা তাকে তাড়া করে এবং তিনি গাড়ি থেকে নামতে পারেননি। পুলিশ ছিল সঙ্গে এবং তা সত্ত্বেও তিনি গ্রাম থেকে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। স্বেচ্ছাসেবী সংগঠনের নামে নানা দুর্নীতি, আর্থিক দুর্নীতি, টাকা নয় ছয় আত্মসাতের অভিযোগ এই মুফতি আব্দুল মাতিন হাড়োয়া তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এইটাই গ্রামবাসীরা তাদের অভিযোগ, এবং সেই অভিযোগ এনে গ্রামবাসীরা তিনি ওই গ্রামে পৌঁছলে, অর্থাৎ রামচাকি গ্রামে পৌঁছলে গাড়ি থেকে তাকে নামতে দেওয়া হয়নি। গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন, কার্যত তাকে তাড়া করা হয়। তিনি গাড়ি করে অন্যত্র তখন চলে যান এবং সেখানে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে এবং গ্রামের মহিলা এবং যারা গ্রামবাসীরা তারা ক্ষুব্ধ হয়ে পড়ে এবং তাদের বক্তব্য যে স্বেচ্ছাসেবী সংগঠনের নামে নানা দুর্নীতি করেছেন হাড়োয়ার তৃণমূল বিধায়ক মুফতি আব্দুল মাতিন। আর সেই অভিযোগ এনে ওই রামচাকি গ্রামে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ গ্রামের মানুষ। কুসুমিত, একেবারে এই সমীরণ, ছবি আমরা দেখতে পাচ্ছি, গ্রামবাসীরা তারা জড়ো হয়েছেন এবং আব্দুল মাতিন হাড়োয়া তৃণমূল বিধায়ক বিক্ষোভের মুখে তিনি গাড়ি থেকে নামতেই পারেননি।